শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো একটি সৃজনশীল প্রশ্ন, a equal to x such that x belongs to n এবং x square minus 8x plus 15 equal to 0, b equal to হচ্ছে 1 3, অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে 1 3, সি সেটের উপাদান হচ্ছে 2 3 এবং ডি সেটের উপাদান হচ্ছে এ বি সি। ক, এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ, প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। গ, পাওয়ার অফ ডি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। প্রথমে হচ্ছে এ নম্বর যে সমস্যাটি, সেটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো উদ্দীপক থেকে পাই, যেহেতু আমাদেরকে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা সেটকরণ পদ্ধতিতে দেওয়া আছে, এটা আমাদেরকে তালিকা পদ্ধতিতে এখন করতে হবে। তাহলে এটা উদ্দীপকে এটা দেওয়া ছিল, তো এটাকে এখন আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে এই সেটের উপাদান x such that x belongs to n, অর্থাৎ এখানে এই সেটের উপাদান হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যা। যেহেতু x belongs to n, তার মানে হচ্ছে x n এর মধ্যে আছে, তার মানে হচ্ছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এবং এখানে এখানে একটি শর্ত দেওয়া আছে, অর্থাৎ x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0। এক্ষেত্রে এটাকে আমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করলে পরে এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো এবং এই দুইটি মানে হচ্ছে এই সেটের উপাদান। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 ইত্যাদি। তো এখানে আমরা এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো উৎপাদকে বিশ্লেষণ আমরা জানি কিভাবে করতে হয়, তারপরেও আমি এখানে যেহেতু আলোচনা করব, সেক্ষেত্রে আমি এটা বিস্তারিত তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় সেইভাবে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে মূলত উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এই যে প্রথমে যেটা থাকে এক্স স্কয়ার বা এ স্কয়ার যাই থাকুক না কেন, অর্থাৎ এটার সাথে এটা গুণ করতে হয়। গুণ করার পরে যে গুণফলটা আসে, সেই গুণফলটাকে আমরা এমনভাবে লিখব যেন যোগ অথবা বিয়োগ করলে -8x হয়। তাহলে এটা যদি আমরা গুণ করি এক্স স্কয়ার এবং 15, তাহলে হচ্ছে কত হচ্ছে প্লাস 15x স্কয়ার, অর্থাৎ 15x স্কয়ার। তো 15x স্কয়ারকে যদি আমরা 3 + 15 অর্থাৎ 5x এবং 3x করি, সেক্ষেত্রে কিন্তু 5x এবং 3x যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 15x স্কয়ার হয়। এবং 5x এবং 3x যদি আমরা -5x এবং -3x করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে -8x, অর্থাৎ -5x এবং -3x। তো এখানে প্রথমটা ঠিক রাখতে হবে x স্কয়ার, তারপর হচ্ছে 15, এটাও ঠিক রাখতে হবে। তো এখানে আমরা কি করেছি, এই যে -5x এবং -3x, এটা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু গুণফল 15x স্কয়ার হয়, এবং যদি আমরা এটা যোগ করি সেক্ষেত্রে হচ্ছে -8x। তো এটা এভাবে ভাঙানোর পর এখন আমরা এখানে এক জোড়া, এখানে দুই জোড়া পদ আছে, এখানে এক জোড়া থেকে আমরা x কমন নিব। তো যেটা কমন যায়, তো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে x থাকে, মাইনাস এখানে 5 থাকে, তারপরে মাইনাস এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে x থাকবে। তো যেহেতু এখানে আমরা মাইনাস সামনে আছে, বন্ধনীর সামনে, সেক্ষেত্রে আমরা কি করব, এই চিহ্নটা কিভাবে পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হবে। তাহলে এখানে 5 হবে, কারণ 3 কমন নেওয়ার কারণে 3 5 15, তত এখানে 5 থাকবে। এখন আমরা দেখতেছি যে এখানে x-5 এবং এখানে x-5, তাহলে আমরা x-5 কমন নিতে পারি। তাহলে x-5 কমন নিলে এখানে x থাকবে, মাইনাস এখানে 3 থাকবে, ইকুয়াল টু 0। এখন x-5 ইকুয়াল টু 0 অথবা x-3 ইকুয়াল টু 0 এটা লিখতে পারবো আমরা। তাহলে
x - 5 = 0, অতএব x = 5 হবে। অর্থাৎ x - 5 = যদি 0 হয় তাহলে x = কত হবে? -5টা ডান পাশে আসলে সেটা +5 হয়ে যাবে। অথবা এই যেটা x - 3 = 0, তাহলে একইভাবে x = 3 হবে। অর্থাৎ -3টা ডান পাশে গেলে কি হবে? 3 হবে। তো অতএব নির্ণেয় সেট ইকুয়াল হচ্ছে 3, 5। এটি হচ্ছে এই সেটের উপাদান। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে, যে প্রমাণ করো যে a cross b intersection c equal to a cross b intersection a cross c। তো উদ্দীপক থেকে পাই b সমান হচ্ছে 1, 3, c সমান হচ্ছে 2, 3, a সমান হচ্ছে 3, 5, সেটা আমরা ক থেকে পেয়েছি। তো প্রথমেই আমরা এই যে বন্ধনীর মধ্যে b ইন্টারসেকশন c আছে এবং এর পাশে a ক্রস b এবং a ক্রস c আছে। তো প্রথমে আমরা প্রমাণ করার পূর্বে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ করার পূর্বে আমরা এই যে বন্ধনীর মধ্যে b ইন্টারসেকশন c এবং a ক্রস b a ক্রস c নির্ণয় করব। তো প্রথমে আমরা b ইন্টারসেকশন c নির্ণয় করব। তো b ইন্টারসেকশন c ইকুয়াল টু হচ্ছে b এর উপাদান হচ্ছে 1, 3, ইন্টারসেকশন c এর উপাদান হচ্ছে 2, 3। তো এখন আমরা দুইটা সেটের মধ্যে আমরা কি করব? ছেদ সেট নির্ণয় করব। অর্থাৎ ইন্টারসেকশন ছেদ সেট হচ্ছে যে দুইটা সেটের মধ্যে যে উপাদানটা কমন থাকবে সেটি হচ্ছে ছেদ সেট। তাহলে এখানে কমন উপাদান হচ্ছে 3, 3 এখানেও আছে, এখানেও আছে, অতএব 3 হবে। b ইন্টারসেকশন c ইকুয়াল টু 3। এরপরে আমরা a ক্রস b নির্ণয় করব। তো a ক্রস b এর উপাদান হচ্ছে 3, 5, ক্রস b এর উপাদান হচ্ছে এই যে 1, 3। তো এখন এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা এগুলো কার্তেশীয় গুণজের যে উপাদানগুলো আসবে এগুলো সাধারণত এগুলো ক্রমজোড় হবে এবং ক্রমজোড়গুলো প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে। অর্থাৎ এখানে 3, 1, 3 দিয়ে 1 লিখবো, 3, 1, তারপর 3, 3, তারপরে 5, 1, তারপর হচ্ছে 5, 3। তো প্রথমে আমরা 3 দিয়ে এই ক্রমজোড় 3, 1, এই যে 3, 1, তারপর হচ্ছে 3, 3, 3, 3, তারপর হচ্ছে 5, 1, এই যে 5, 1, তারপর হচ্ছে 5, 3। তো ক্রমজোড়গুলো প্রথম বন্ধনীতে লিখবো এবং অবশ্যই মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করব এবং প্রথম বন্ধনী দেওয়ার পর আবার প্রত্যেকটি ক্রমজোড়কে আলাদা করে দেখানোর জন্য বা আলাদা করার জন্য অবশ্যই কমা চিহ্ন ব্যবহার করব এবং শেষে আমরা এই ক্রমজোড়গুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের নিয়ম। এরপর হচ্ছে a ক্রস c, একইভাবে আমরা a ক্রস c নির্ণয় করব। তো a ক্রস c এর উপাদান হচ্ছে এই যে 3, 5, ক্রস c এর উপাদান হচ্ছে যে 2, 3, তাহলে একইভাবে এটা আমরা করব। তাহলে হচ্ছে 3, 2, 3, 3, তারপর হচ্ছে 5, 2, তারপর হচ্ছে 5, 3। তো এখন আমরা বাম পক্ষে যাব। বাম পক্ষ হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন c, তাহলে এর উপাদান হচ্ছে 3, 5, ক্রস b ইন্টারসেকশন c আমরা আগেই নির্ণয় করে নিয়েছি 3। তাহলে এটা আমরা কার্তেশীয় গুণজ করব। তো এটা আমরা জানি কিভাবে করতে হয়। এই যে 3, 3, তারপর হচ্ছে 5, 3। এরপর হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে এই যে এটা a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তো a ক্রস b আমরা নির্ণয় করেছি যে এটা হচ্ছে a ক্রস b, তারপর ইন্টারসেকশন a ক্রস c হচ্ছে এই যে এগুলো। তো এখন আমরা a ক্রস b যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো লিখলাম, তারপরে ইন্টারসেকশন দিয়ে আমরা a ক্রস c এর যে উপাদানগুলো আছে এই যেগুলো ক্রোমোজোমগুলো আছে সেগুলো লিখলাম এখানে। লেখার পর এখন যেহেতু ইন্টারসেকশন আছে তাহলে এখানে যে ক্রোমোজোমগুলো কমন অর্থাৎ দুই জায়গায় আছে, যেমন এখানে 3, 3 এখানেও আছে, এখানেও আছে, তারপর 5, 3 এখানেও আছে, এখানেও আছে, তার মানে এই দুইটা ক্রোমোজোম হবে 3, 3, 5, 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাম পক্ষে বাম পক্ষ হচ্ছে যে ক্রোমোজোমগুলো ছিল 3, 3, 5, 3, ডান পক্ষেও কিন্তু 3, 3, 5, 3, তার মানে মিলেছে। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা খ হয়ে গেল। এখন আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। তো p
পি অফ ডি নির্ণয় করে দেখাও যে পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে মূলত ডি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে অর্থাৎ উদ্দীপক থেকে পাই ডি ইকুয়াল টু হচ্ছে এ বি সি। তো আমরা জানি যে কোন সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হলে ওই সেটটির উপসেট নির্ণয় করতে হয়, অর্থাৎ এই উপসেটগুলো হচ্ছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা এই ডি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে গেলে আমরা ডি সেটের উপসেটগুলো আগে নির্ণয় করি। তো ডি সেটের উপসেটের সংখ্যা হবে 8টি, কারণ আমরা এই যে 2 টু দি পাওয়ার n এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ n এর মান হচ্ছে এখানে 3, অর্থাৎ যেহেতু n বলতে এখানে ওই সেটের উপাদান সংখ্যাকে বোঝায়, তাহলে এখানে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে কয়টি উপাদান হচ্ছে 3টি, তাহলে 3 হবে। তাহলে n এর মান 3, তাহলে 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8, অর্থাৎ এই সেটের উপসেট সংখ্যা হবে 8টি। তাহলে 8টি কিভাবে হবে আমরা লিখব, এখন ডি সেটের উপসেটগুলো হচ্ছে এখানে 8টি হবে। আমরা গণে দেখতে পারি 1 2 3 4 5 6 7 8। তো উপসেটগুলো মূলত ফাঁকা সেট দিয়ে শুরু করব আমরা, অর্থাৎ ফাঁকা সেটটি যে কোনো সেটের একটি উপসেট এবং একটি সেট নিজেই নিজের উপসেট, অর্থাৎ শেষে আমরা ওই সেটটিও লিখব। এবং প্রথমে আমরা ফাঁকা সেট লেখার পরে একটা করে লিখব, একটা করে আমরা উপাদান লিখব। প্রথমে এ লিখব, তারপরে বি, তারপরে সি, তারপরে দুইটা করে লিখব এ বি, তারপর হচ্ছে এ সি, তারপর হচ্ছে বি সি, তারপর হচ্ছে এ বি সি। তো এখানে আমরা 8টি উপসেট পেলাম। এখন অতএব আমরা লিখতে পারি, অতএব পি অফ টি ইকুয়াল টু হচ্ছে এগুলো লিখতে হবে, কারণ আমরা জানি যে উপসেটগুলো হচ্ছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট, এগুলো লিখতে হবে। তো এখন আমরা লিখব, আমরা জানি যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ উপাদান সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হবে, ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ উপাদানের সংখ্যা যেটা সেটা এখানে পাওয়ার হিসেবে থাকবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, এই যে 3, তাহলে উপসেটের সংখ্যা মানে আমরা কয়টি পেয়েছিলাম, 8টি পেয়েছি, এই যে 8 অর্থাৎ 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 3, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অতএব আমরা লিখতে পারি পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে লিখব দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ততক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।